আমরা যারা ঢাকা সিটিতে রেগুলার বাইক চালাই তাদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী হচ্ছে এই ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামের মধ্যে বাইক ঠিকঠাকভাবে কন্ট্রোল করাটা খুবই ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। সো আজকে বেসিক্যালি কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো ঢাকা সিটিতে, বা এটা শুধুমাত্র ঢাকা সিটি না, ঢাকার বাইরেও যে কোনো জায়গাতে যেখানে খুব বেশি ট্রাফিক রেগুলার চালাইতে হয়, ওখানে কোন কোন জিনিসগুলো আপনার মেনটেন করা উচিত বা খেয়াল করা উচিত, সো দ্যাট আপনি যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট এড়াইতে পারেন। সো প্রথমত আপনার যে কোনো একটা লেন মেনটেন করে চলতে হবে। আপনি জিগজ্যাগ করতে পারবেন না, হঠাৎ করে যে কোনো ডানে বামে ঢুকে যাওয়া যাবে না। এতে করে আপনি অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে বা যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। সো যে কোনো একটা লেন মেনটেন করতে হবে। আমি একটা কথা অনেককেই বলতাম যে লেট দেম রিড ইউ, অর্থাৎ তারা যেন আপনাকে পড়তে পারে। এটার মানে হচ্ছে আপনি কি করতেছেন, আপনি ডানে যাবেন না বামে যাবেন, এটা আশেপাশে যারা রাইডার আছে বা ড্রাইভার আছে তাদেরকে বুঝতে দিতে হবে। কারণ আপনি যদি তাদেরকে বুঝতে না দেন, তারা বুঝবেন আপনি কোন দিকে ঢুকবেন, যার ফলে সংঘর্ষ হবে। সো এই জিনিসটা খেয়াল করতে হবে। আচ্ছা, এরপর একটা ব্লাইন্ড স্পট খেয়াল করতে হবে। ব্লাইন্ড স্পটে হুটহাট করে ঢুকে যাওয়া যাবে না, বিকজ আপনি জানেন না যে ওভারটেক করে ওই পাশে গেলে কী আছে। সো এই জিনিসটা নিশ্চিত হবেন, নিশ্চিত হয়ে তারপর এটা ওভারটেক করবেন। আর সামনের গাড়ির সাথে আপনার গাড়ির একটা সেফটি ডিস্টেন্স রাখবেন, একদম কাছাকাছি লেগে থাকা যাবে না। কাছাকাছি লেগে থাকলে হুটহাট সামনের জন ব্রেক করলে আপনি ব্রেক ধরতে পারবেন না, তখন সামনের জনের সাথে আপনার ধাক্কা লাগবে। সো একটা ডিস্টেন্স মেনটেন করবেন, সো দ্যাট উনি ব্রেক করলে বা যে কোনো কিছুতে যেন আপনি এনাফ সময় পান আপনার গাড়িটাকে ব্রেক করানোর জন্য। আর এরপর যেটা বলবো সেটা হচ্ছে সামনের দিকে তাকায় চালাইতে হবে। অনেকে ডানে তাকায় বামে তাকায় বা অমনোযোগী হয়ে থাকে, এই জিনিসটা করা যাবে না। সামনের দিকে তাকায় বাইক চালাইতে হবে। অন্তত 3-4টা গাড়ি আগে মুভমেন্ট দেখতে হবে, এরপর হচ্ছে আপনি যে কোনো দিকে যেতে পারেন। আর মিররটা চেক করতে হবে স্পেশালি, কারণ পিছন দিক থেকে কোন গাড়ি আসতেছে, এটা কি কোনো বাইক নাকি প্রাইভেট কার অর এনিথিং, আপনি ওইটা বুঝে তারপর আপনার রাইড করতে হবে। আদারওয়াইজ আপনি মিরর যদি না থাকেন, হঠাৎ করে ডানে ঢুকে গেলেন, দেখলেন পেছন দিক থেকে এসে আপনাকে ধাক্কা দিয়ে দিয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সো মিরর চেক করবেন মাস্ট। আর অনেক সময় যে জিনিসটা হয় ঢাকার রাস্তায়, যে হুটহাট করে দেখবেন রাস্তার মাঝে মানুষ নেমে পড়ে বা যে কোনো একটা রিক্সা ঘুরে চলে আসে। সো এই জিনিসগুলো একটু ওয়াচ করতে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, সর্বদা নজর রাখতে হবে রাস্তার দিকে আর কি। আর একটু আস্তে চালানোর করতে হবে, কারণ হুটহাট করে জোরে টান দিলে আপনি ঢাকার রাস্তায় কখন কি ঢুকে যায়, হয়তো কুকুর ঢুকবে না ঢাকার রাস্তায়, কিন্তু মানুষ ঢুকে পড়ে বা রিক্সা ঢুকে পড়ে, যেটা আমি এইমাত্রই বললাম। সো একটু স্পিড কন্ট্রোলে রাখা উচিত এবং ইঞ্জিন ব্রেকের ব্যবহার করা উচিত। ইঞ্জিন গিয়ার আসলে ইঞ্জিন ব্রেক আসলে সব জায়গাতে, সেটা আপনি ঢাকা সিটিতে চালান, জ্যামের মধ্যে চালান, পাহাড়ি রাস্তায় চালান, হাইওয়েতে জোরে টানেন, যেখানেই যান না কেন, ইঞ্জিন ব্রেক আপনার লাইফ সেভ করবে বা এটা লাইফ সেভিং একটা টেকনিক। সো একটু ইঞ্জিন ব্রেকটা ইউজ করা শিখতে হবে। আর হুটহাট করে ব্রেক করা যাবে না। আপনি হুটহাট করে ব্রেক করলে পিছর জনের হুটহাট ব্রেক করতে হবে, এতে অ্যাক্সিডেন্ট হইতে পারে। আর দুইটা গাড়ির মাঝখান দিয়ে যখন আপনি টান দিবেন, স্পিডটা ওদের সাথে সামঞ্জস্য রেখে করবেন। সো দ্যাটস ইট। আই থিঙ্ক ভিডিওটা হেল্পফুল ছিল, শেয়ার করতে পারেন, অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। থ্যাংক ইউ।